বাংলাদেশ দলের মধ্যে কি চলছে? হাথুরু সিংহে কি পরামর্শ করেন সিনিয়র ক্রিকেটারদের সাথে? টস জিতে কেন বোলিং? সাকিব বলছেন সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক ও কোচ। তাহলে দলের সিনিয়র সাকিবের সাথে কি কোনো পরামর্শই নেওয়া হয়নি? সাকিব নিজে উত্তরে বললেন কাজটা অধিনায়কের। তাহমিদ আমির জানাচ্ছেন অ্যান্টিগা থেকে। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। আরো একটা বড় পরাজয়। এই পরাজয়ের পিছনে কারণটা কি? সাকিব আল হাসান এই পোস্ট ম্যাচে এসে একটা কথা বলেছেন যেটা আসলে শোনার মতোই ছিল। যে প্রশ্নটা সব থেকে বেশি ছিল, টস জেতার পর এরকম একটা ব্যাটিং প্যারাডাইস উইকেটে দিনের বেলার ম্যাচে কেন ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন নাজমুল হোসেন শান্ত? সে প্রশ্নটা করা হয়েছিল সাকিব আল হাসানকে। আপনি শুনুন, প্রশ্নটা শুনে অনেকগুলো নিজের মধ্যে প্রশ্ন তৈরি হবে। টিম হিসাবে তাহলে দল কি খেলছে না? তাহলে দলের সব থেকে সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান কোন সিদ্ধান্তের সঙ্গে কি যুক্ত নন? প্রশ্নটা তাকে করা হয়েছিল যে কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হলো। তার পরিবর্তে সাকিব যে কথাটা বললেন একটু শুনি, দেখার চেষ্টা করি। Batting fast has been the trend for most of the teams, and they've been very successful. So if you look at the stats, I think, yeah, ideally you would have batted first, but maybe captain and coach thought otherwise, and we thought that we can restrict them in a reasonable total, so that there is a score in our head, and we know how we should go about when we bat. যেটা বলছেন সাকিব আল হাসান, যে কথাটি বললেন যে এটা একটা ক্যাপ্টেন এবং অধিনায়কের সিদ্ধান্ত। ক্যাপ্টেন আর অধিনায়কের সিদ্ধান্ত যদি হয়, দলের সব থেকে সিনিয়র ক্রিকেটার সাথে কি কোনোই আলোচনা করে না এই টিম ম্যানেজমেন্ট? এটা কি কখনো হতে পারে? আর যদি সেটা না হয় তাহলে কিন্তু প্রশ্ন তৈরি করে তাহলে টিমের বন্ডিংটা কোথায়? এত বড় সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে ক্যারিবিয়ান এলাকায় এই অঞ্চলে সাকিবের খেলা অভিজ্ঞতা অনেক বেশি, সেটা সিপিএল বলুন বা এর আগে ক্রিকেট বলুন, এবং তার পারফরমেন্স এই ওয়েস্ট ইন্ডিজে অনেক বেটার। উইকেটগুলো তিনি ভালো চেনেন। যিনি সব থেকে বেশি উইকেটগুলো চেনেন তার সঙ্গে কেন টিম ম্যানেজমেন্ট কথা বলবে না? নাকি সাকিব কথা বলেছেন সেটা অ্যাভয়েড করতে চেয়েছেন? তাই তো তাকে শেষ পর্যন্ত এই প্রশ্নটা আমি করতে বাধ্য হয়েছিলাম, আপনি দলের সব থেকে সিনিয়র ক্রিকেটার, তারপরও কেন আপনার সঙ্গে টিম ম্যানেজমেন্ট কথা বলে না? এর প্রশ্নের উত্তরে সাকিব যেটা বললেন, আমরা ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত, খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোশ্চেন মার্ক দেই। এটা খুবই নরমাল, খুবই যুক্তিযুক্ত আমার কাছে মনে হয়, কিন্তু দ্যাটস হাউ ইট গোজ। এটাই খেলা দিয়ে যখন যদি দেখা যেত ফার্স্ট 2 ওভারে 2টা উইকেট আমরা নিয়েছি, তখন আসলে মনে হতো যে না, খুব ভালো ডিসিশন হয়েছে। যেহেতু 2 ওভারে 2টা উইকেট পড়ে নাই, স্বাভাবিকভাবেই তখন মনে হচ্ছে না, এই উইকেটে হয়তো ব্যাটিং করলে ভালো হতো। যেটা শুনলেন সাকিবের মুখ থেকে যে এটা টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেনের বিষয়, অল ক্রেডিট গোজ টু ক্যাপ্টেন। অথবা যদি যখন খারাপ করবে দল, তখন তাকে সেই সমালোচনা নিতে হবে, ভালো করলেও ক্রেডিট নিতে হবে। ঠিক আছে, সব ঠিক আছে, সেটাই নিয়ম। কিন্তু যে দলে আমরা রোহিত শর্মাকে দেখি, অনেক কথা থাকে রোহিত শর্মা কোহলির মধ্যে, দলের মধ্যে রোহিত শর্মা কোহলিকে আমরা অনেক বিষয়ে কথা বলতে দেখি, টিমের মধ্যে কথা হয়, এবং নিশ্চয়ই কোহলি সেই অভিজ্ঞতাটা টিম ম্যানেজমেন্ট কাজে লাগানোর চেষ্টা করে। দলের সিনিয়র ক্রিকেটার কেন সিনিয়র হয়েছেন? তিনি হয়তো ক্যাপ্টেন নন, কিন্তু তার অভিজ্ঞতা তো এই দলেরই একটা সম্পদ, তাই নয় কি? সেই অভিজ্ঞতাটাকে যখন কাজে লাগানোটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেয়, যখন সাকিব এসে বলেন যে এটা ক্যাপ্টেন্স কল, এটা কোচেস কল, তখন প্রশ্নটা তৈরি হয় যে অভিজ্ঞতাটা তৈরি হলো তাকে, ক্যাপ্টেন যে কেউ হতে পারেন একটা দলের, এবং হন, কিন্তু অভিজ্ঞ ক্রিকেটার কেন হন? যে একটা অঞ্চলে গেছেন, যিনি ক্রিকেটটা খেলছেন, ধরেন শ্রীলঙ্কা একটা ক্রিকেটার অনেকদিন দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন, একটা দল নতুন হয়েছে, দলটার হয়তো শ্রীলঙ্কা যাওয়ার অভিজ্ঞতা নেই, যিনি এই শ্রীলঙ্কার উইকেটটা ভালো চিনবেন তার সঙ্গে তো কথা হবে। হতে পারে তার সঙ্গে কথা বলেও ভুল সিদ্ধান্ত হতে পারে, কিন্তু এরকম কথাগুলো প্রশ্ন তৈরি করে। স্পিনারদের দল, সাকিব এসে একবার বলেছেন যে এই অঞ্চলে, এই ওয়েস্ট ইন্ডিজে মাঝপথে স্পিনারদের বল করাটা সহজ হয়, সেটা তিনি জানেন। তিনি বলছেন শুরুর দিকে অ্যাটাক করবে এখানে ব্যাটাররা, খুব স্বাভাবিক, এবং শেষের দিকে বলটা যখন একটু রাফ হয়ে যায় তখন আসলে খুব সহজ হয় স্পিনারদের জন্য বলটা করা। সেটা জানার পরও কেন স্পিনার দিয়ে একটা ম্যাচ শুরু করা হলো? সাকিবকে যখন বল হাতে তুলে দেওয়া হয় তখনও কি সাকিব সে অভিজ্ঞতা থেকে বলেননি টিমকে যে না, এখন আমি বল করবো না, পরে বল করব? নাকি তিনি সবকিছু মেনে নিচ্ছেন অধিনায়কের কথায়? তিনি কি অধিনায়ককে পরামর্শ দিয়েছেন, অধিনায়ক সেটা শোনেননি? নাজমুল শান্ত সেটা শোনেননি? সেটা কি হতে পারে কিনা? যদি সেটা হয়, সেটা কিন্তু একটা বাংলাদেশের টিম বন্ডিং এর ক্ষেত্রে যে কথাটা বলে, সেটা কিন্তু অনেক প্রশ্ন তৈরি করে। বাংলাদেশ দল, যে কোনো দল যে কোনো ম্যাচে হারতে পারে, জিততে পারে, কিন্তু প্রসেসটা ঠিকভাবে চলছে কিনা প্রশ্নটা কিন্তু সেখানে থেকে যায়।
তাই তো এই ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর প্রশ্ন থাকছে জয় পরাজয় ছাপিয়ে টিমের বন্ডিংটা ঠিকঠাক আছে তো। তাহমিদ, জবেনা স্পোর্টস, এন্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।